عن بهز بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى كنتم خير أمة أخرجت للناس। অর্থাৎ ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটি শুনছেন তিনার উস্তাদ আব্দুল ইবনে হুমায়দ থেকে, তিনার তিনি হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি আলাইহি থেকে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন মা'মার রহমাতুল্লাহি আলাইহি থেকে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন বাহাজ ইবনে হাকিম থেকে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন হাকিম ইবনে মুআবিয়া থেকে, তিনি হাদিসটি বর্ণনা করেছেন মুআবিয়া ইবনে হাইদা থেকে, তিনি হাদিসটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। ঈমানের দাওয়াত, হকের দাওয়াত, এটা হলো সর্বোচ্চ এবং সর্বপ্রথম সৎ কাজের আদেশ। তাহলে আপনি যখন সমাজে সৎ কাজ, উম্মতে মুসলিমা হবেন, নবীর উম্মত হবেন, আল্লাহর বান্দা হবেন, আপনার জন্য সর্বপ্রথম কাজ হলো সৎ কাজের আদেশ করা। আর সৎ কাজের আদেশের মধ্যে সর্বপ্রথম হলো তাওহীদের দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত দেওয়া, ইমান ভঙ্গ হয় এমন কাজ থেকে নিষেধ থাকার ব্যাপারে দাওয়াত দেওয়া, এবং ইমান আনয়ন করা যায় যত কাজ আছে সেই সমস্ত কাজের আদেশ করা। এরপর আনুষঙ্গিক আছে যে আপনারা খারাপ কাজ করবেন না, গান শুনবেন না, নাটক সিনেমা দেখবেন না, মিথ্যাচার করবেন না, জুলুম করবেন না, অত্যাচার করবেন না, এইগুলো সব আনুষঙ্গিক আছে। তবে সর্বপ্রথম হলো ইমান আর হকের দাওয়াত দেওয়া। আর নাহি আনিল মুনকারের প্রথম শর্ত হলো আল্লাহর ওয়াহদানিয়ত রব্বানিয়তের সাথে বিরুদ্ধাচরণ হয় এমন সমস্ত কাজ থেকে বিরত রাখা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আর রিসালাতের বিরুদ্ধাচরণ হয় এমন সমস্ত কাজ থেকে বিরত থাকা।